করার পরে তার মা যখন দৌড়ে তাকে সেভ করতে যায় তখন তার মাকে পিটিয়ে হত্যা করেছে। সুতরাং এটা একটা দুঃখদ এবং ভারাক্রান্ত সময়। আজকে এই প্রত্যাবর্তন অর্থাৎ আমাদের দেশ নেত্রী এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ৬ বছর পরে 1981 সালে আজকের দিনে 17ই মে যখন ঢাকার পুরানা এয়ারপোর্ট পবিত্র লাইনের নামে তখন ঢাকা শহর জনসমুদ্রে পরিণত হয় আমাদের মাহমুদা কিছু আগে বলে দিয়েছেন। সুতরাং আমরা আজকে এই প্রত্যাবর্তন দিবস পালন করতে আসি, আমরা আজকে শপথ নিতে এসেছি আরেকটি প্রত্যাবর্তনে আমরা উপস্থিত থেকে আমাদের জনগণকে আমাদের দেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদেরকে আজকে দেশের যে অবস্থা সবচেয়ে বেশি খারাপ লাগে আমাদের কেন জানেন? একটা সংসার যখন ধ্বংস হয়ে যায়, যখন ক্ষতিগ্রস্ত হয়, সবচেয়ে বেশি কষ্ট হয় ওই সংসারের যে মাথা থাকে তিনি। আমার দেশ যে বাংলাদেশ, এই বাংলাদেশকে আওয়ামী লীগের জন্ম দেয়নি, আওয়ামী লীগ বাংলাদেশ নামে একটি দেশকে জন্ম দিয়েছে। আমাদের কষ্টের জায়গা ওই জায়গা। আমরা জানি 17,000 ছাত্রলীগের কর্মী এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। এত পরিমাণ ছাত্রলীগের কর্মী আর কোন সংগঠন থেকে এত জীবন দেয়নি। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা শুধু স্বাধীনতা নয়, বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে পড়তে যে সংগঠনের জড়িত আছে সেই সংগঠনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি দেখবেন 51 সালের ভাষা আন্দোলন, 54 সালের নির্বাচন কিংবা 61 সালের শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 71 নির্বাচন, 71 স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ প্রতিটি সেক্টরে পড়তে যে সংগঠনের নাম জড়িত আছে সেই সংগঠনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। যার কারণে আমাদের কষ্টটা একটু বেশি। এবং যারা ওই দিন যারা আমাদেরকে 30 লক্ষ মানুষকে হত্যা করে উদ্যাপন করেছিল তাদের হাতে যখন দেশ যায়, তাদের কারণে আজকে এই যে টিকায় শত শত মানুষ মারা যাচ্ছে, তারা উল্লাস করছে। এই উল্লাসের কারণে তাদের ভিতরে কোনো দেশপ্রেম নেই, কোনো ভালোবাসা নেই। আজকে যখন বলছে 450 টিকার অভাবে আমাদের শিশু, আমাদের পরবর্তী প্রজন্ম মারা যাচ্ছে, তখন এই 450 শুধুমাত্র সরকারি রেজিস্টার। সুতরাং আমরা যদি বুঝে থাকি যে বিভিন্ন পত্র পত্রিকার রিপোর্ট অনুসারে 1/3 রেজিস্টার হচ্ছে না, অর্থাৎ আমি বলতে পারি যে 3 টাইমস মোর, অর্থাৎ 450 নেই 1400 মানুষ, 1400 শিশু আমাদের মাঝ থেকে, আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আমরা এখন পর্যন্ত হারিয়ে ফেলেছি। 1 লক্ষের উপরে আক্রান্ত হয়েছে। এই আক্রান্ত যারা মৃত্যুর পর থেকে বেঁচে ফিরছে, তারাও পরবর্তী জীবনে স্বাভাবিক জীবন প্রবাহিত করতে পারবে বলে মনে হয় না, এবং খবর থেকে স্বাভাবিক জীবনে ফিরবে না। সুতরাং আমাদের প্রতিটা কেমন, যখন আমরা 25 সাল, এই 25 সালকে আমরা যখন করোনা মুক্ত হাম মুক্ত বাংলাদেশ ঘোষণা করার কথা ছিল, এবং এই ভ্যাকসিন জিরো নামে পুরস্কারটি আমাদের প্রধানমন্ত্রী পেয়েছিল, এবং সামনের এই যে 25 সাল কথা ছিল যে হাম মুক্ত বাংলাদেশ ঘোষণা করবে, সেই 25 সালের ইফেক্ট আজকে 1400 শিশুর জীবন দিয়ে আমরা এটা প্রমাণ করলাম যে আমাদের মধ্যে, আমাদের অধিকাংশ মানুষের মধ্যে দেশপ্রেম নাই, ভালোবাসা নাই, আছে শুধু ক্ষমতার পুঁজিগত এবং কিভাবে লুটপাট করবে সেই চিন্তায়। এখন আমি বক্তব্য বেশি লম্বা করবো না, কারণ এখানে অনেকেই আছেন, অনেকে সিনিয়র ব্যক্তিত্ব আছেন, তারা কথা বলবেন। শুধু এইটুকু ওই শেষে বলবো, আমাদের নেত্রীকে যে কোনো উপায়ে, যে কোনো ভাবে আমরা আবার আমাদের দেশে সসম্মানে ফিরে আনবো, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।